নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। জোড়া দুটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতায় সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। তবে কিছু পোস্টের জন্য তোমাদের রিটিন এক্সামও তোমাদের থাকছে। এখানে তোমাদের বেতন, শুরুতেই যে বেতনটি তোমরা পাবে সেটা 35,000 টাকা স্টার্টিং বেতন পাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এপ্রিল মাসেই তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো আমি লেটেস্ট বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে তোমাদের জেলার নাম উল্লেখ করবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি সেটা হলো ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইরকনের তরফ থেকে। ইরকন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েরই অধীনস্থ একটি সংস্থা, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, তো এখানে কি হবে, তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হবে। কটার সময় তোমাদের ইন্টারভিউ শুরু হবে? দেখো, 9:30টার সময় তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে। ইন্টারভিউর আগে রেজিস্ট্রেশন করাবে এবং তোমাদের ইন্টারভিউ বা রেজিস্ট্রেশন তোমাদের চলবে দুপুর 1টা পর্যন্ত। ওকে, ডেট লোকেশন তোমাদের পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলে রাখি, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ লোকেশন থাকছে এবং তোমাদের পোস্টিংটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ একটা বড় কিন্তু সুযোগ, প্রত্যেকে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট, অর্থাৎ তুমি যদি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমাদের কোথায় কোথায় ইন্টারভিউ হবে। দেখো, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, সিকিম থেকে যারা বিলং করছো, তোমাদের 4 এপ্রিল 2025 এই ঠিকানায় উপস্থিত হতে হবে। দেখতে পাচ্ছ যে ইরকন ইস্টার্ন রিজিয়ন অফিস, এই ঠিকানায়, কসবা, কলকাতা, এই ঠিকানায় উপস্থিত হতে হবে। এখানে ওয়ার্ক ইঞ্জিনিয়ার এসএনটি মানে সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ওকে, তো এবং তোমরা যারা যারা অন্য স্টেট থেকে বিলং করছো, মানে আসাম থেকে বলো বা ত্রিপুরা থেকে বলো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যদি তুমি আবেদন করো, তোমাদের লোকেশন অনুযায়ী যেটা কাছে হবে সেটাই তোমরা সিলেক্ট করো। ওকে, তো এছাড়া তোমাদের দেখো এখানে মহারাষ্ট্র আছে, তারপরে দেখো এখানে ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এবং আসাম ত্রিপুরা থেকে যারা বিলং করছো তারাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফিল আপ করে তোমাদের কি করতে হবে, যে ইন্টারভিউ স্থানে তোমাদের উপস্থিত হতে হবে। অর্থাৎ 4 এপ্রিল 2025 তোমাদের ইন্টারভিউয়ের ডেট এবং ঠিকানা তোমাদের বলে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা, তারা কসবা, কলকাতাতে তোমাদের উপস্থিত হতে হবে। সেই ঠিকানায় উপস্থিত হয়ে যাবে এবং এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে আগে। তার জন্য তোমাকে প্রথমে কি করবে, এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তোমার বাবার নাম, তারপরে তোমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তোমার এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস না জেনারেল থেকে, সেটা এখানে দেবে। তারপরে তোমার রিলিজিয়ান আছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে মেনশন করতে হবে। তুমি কি তুমি কি বর্তমানে কোনো জায়গায় কাজ করছো, ইরকনে কোনো প্রজেক্টে কাজ করছো? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তো এখানে দেখো, তুমি যদি নো করো তাহলে কিন্তু এগুলো তোমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন তোমাদের হবে না। এরপরে হচ্ছে তোমাদের যে তুমি যদি এমপ্লয়ি হও, তাহলে তুমি রেগুলার বা কন্ট্রাকচুয়াল বা এগুলোর বেসিসে, তো এইগুলো তুমি ছেড়েও দিতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনরিটি। দেখো, তোমার এখানে বলা হচ্ছে তুমি কি মাইনরিটি থেকে বিলং করছো, যদি করো তাহলে ইয়েস করবে, নাহলে তুমি নো করে দেবে। তারপর প্রেজেন্ট অর্গানাইজেশন, তুমি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছো নাকি, ঠিক আছে, বা লাস্ট তুমি কোনো জায়গায় যুক্ত ছিলে নাকি, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তোমার মেল আইডি খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন একদম যাবতীয়, শুরু করবে মাধ্যমিক থেকে শুরু করবে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা কোন ইয়ারে পাশ করেছো, কোন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কত মার্কস তুমি পেয়েছো, তারপর টোটাল কত মার্কসে তোমাদের পরীক্ষা হয়েছে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সেটাও এখানে মেনশন করবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সই করতে হবে। এখানে দু জায়গায় সই থাকবে, একটা হচ্ছে তোমার এখানে একটা সই থাকবে, এখানেও একটা সই হবে। এখানে প্লেস দেবে এবং এখানে ডেটটা দেবে। তো এগুলো দিয়ে তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখো ওবিসি সার্টিফিকেটের ফরম্যাটও কিন্তু দেওয়া আছে, এটা হলো সেন্ট্রাল ফরম্যাট, ওবিসির জন্য দেওয়া আছে। ওকে,
এবার দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে যখন তুমি ইন্টারভিউতে যাবে। অর্থাৎ এখানে যেহেতু কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিছু ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড আছে যেগুলো তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে। প্রথমত তোমাদের A4 সাইজের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম সেটাকে ফিল আপ করবে, এবং তোমার যদি এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি সঙ্গে ক্যারি করবে, এবং তোমার স্লিপ যদি থাকে সেটা তোকে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ তোমাকে অবশ্যই তোমার প্রয়োজন, বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট হলেও হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট, যেটা সেন্ট্রাল ফরম্যাট, সেটা তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডিটেলস সেটাও তোমাদের সঙ্গে নিয়ে নিতে হবে। ওকে, তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের উপস্থিত হতে হবে, ফর্মটা ফিল আপ করবে কিভাবে সেটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। এবং দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে প্যারা B6-এ কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে, যেটা তোমাদের ক্লিয়ার করেছি। এবং দেখো তোমাদের এখানে কি কি বলা আছে, এখানে দেখো মেডিকেলের ব্যাপারে একটু এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ডনেসের যদি তোমার সমস্যা থাকে তাহলে কিন্তু হবে না। কালার ব্লাইন্ডনেস বা সাউন্ড হেলথের যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ফর্ম তুমি ভরতে পারবে না, এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের কোন পোস্ট এবং তার জন্য এজ বা ক্রাইটেরিয়া কি প্রয়োজন সেটা দেখে নাও। এখানে দেখো সাইট সুপারভাইজার সিভিল, এই পোস্টের জন্য 25,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা, তোমার যদি 60% নিয়ে সিভিল নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারো। এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, 1 বছরে তোমার সিভিল নিয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আমি ওয়েস্ট বেঙ্গলটা তোমাদের দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলটা দেখালেই বেটার হবে। তো ওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং SNT ডিপার্টমেন্টে দেখো তোমাদের 36,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। টোটাল শূন্যপদ দেওয়া আছে, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা 60% নাম্বার নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং এই ফিল্ডে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, সেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এইগুলোর ব্যাপারে, ঠিক আছে। এখানেও বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, এবং 1 বছরের ইন্টারলকিং এইসব সিস্টেমের যদি কাজের ব্যাপারে যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড় প্রত্যেকের ক্ষেত্রে এই প্রজেক্ট বেসিসে এই কাজে নিয়োগটি করা হচ্ছে। এটা হলো প্রথম চাকরি বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারো। দেখতেই পাচ্ছ নবরত্নের মধ্যে পড়ছে মিনিস্ট্রি অফ রেলওয়েজের অধীনস্থ একটি সংস্থা এরকন, ঠিক আছে, যেখানে অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও কিন্তু এদের প্রজেক্টে বিভিন্ন ধরনের কাজ হয়। তো প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে এটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট বেসিসে নিয়োগের জন্য অবশেষে এলপির তরফ থেকে ইন্ডেন্টিভ নোটিফিকেশন জারি হয়ে গেছে। এই ইন্ডেন্ট ভ্যাকেন্সিজ অফ এএলপি ফর নোটিফিকেশন ইন 2025 দেখতেই পাচ্ছ 19শে মার্চ 2025 একদম লেটেস্ট আপডেট প্রোভাইড করছি। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের জোন ওয়াইজ কত এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি 9,970, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের যে বিভিন্ন দেখো ইস্টার্ন রেলওয়ে যদি দেখো 768টি মতো শূন্যপদ আছে। তারপরে হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে হচ্ছে 700 মতো শূন্যপদ আছে। তারপরে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে 796টি মতো শূন্যপদ আছে। মেট্রো রেলওয়ে কলকাতাতে 225টি মতো শূন্যপদ আছে। টোটাল শূন্যপদ 9,970টি, ঠিক আছে। তো অর্থাৎ ইন্ডেন্ট নোটিফিকেশন যখন জারি হয়ে গেছে তো এবার তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিলিজ হতে চলেছে। তবে CBT2 যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, প্রসেস যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমাদের এর যে মানে ফাইনাল যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ হবে। অর্থাৎ নোটিফিকেশন রিলিজ হতে কিন্তু সময় লাগবে। তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন আমি যোগ্যতার ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো যোগ্যতা এখানে হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি 10th পাস করে থাকো, সঙ্গে যদি তোমার কোনো ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, অথবা তোমার যদি ITI যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন ফিল্ড আছে, সেটা ফিটার হতে পারে, টার্নার হতে পারে, এখানে যেমন মেশিনিস্ট হতে পারে, সিভিল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। এখানে এজ যেটা প্রয়োজন সেটা হলো 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট থাকবে। অবশ্যই SC/ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। ওকে, তো এই হলো তোমাদের পরপর 2টি নোটিফিকেশনের আপডেট তোমাদের কাছে দিলাম। এর নোটিফিকেশন তোমাদের রিলিজ হবে, সময় লাগবে, তবে তোমাদের ধরে রাখতে পারো আগস্ট মাসের দিকেই কিন্তু তোমাদের ফুল আবেদন কিন্তু তোমাদের অ্যাপ্লাইর প্রসেস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে আগস্ট মাস নাগাদ, অর্থাৎ তোমাদের জুলাই মাস নাগাদে
একটি নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পাবে এবং আগস্ট মাসের নাগাদই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। কারণ এরকমই কথা ছিল যে প্রতি বছর যেহেতু রিক্রুট হবে, তো সেক্ষেত্রে প্রতি বছরই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে এবং অল্প অল্প করে শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হবে, কিন্তু প্রতি বছরই নিয়োগ করা হবে। যাকে যেরকমই যা আপডেট আসবে সবার আগে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।